এটা আমার কক্সবাজারের চতুর্থ দিন। রামু থেকে যেদিন ঘুরে এসেছিলাম সেদিনের ভিডিও ছিল। রামু থেকে ঘুরে আসতে আসতে প্রায় দুপুর 3টার মতো বেজে গিয়েছিল, আর আমাদের দুপুরের খাবারও খাওয়া হয়েছিল না। তাই আমরা চলে গিয়েছিলাম দুপুরের খাবার খাওয়ার জন্য শর্মা কিংয়ে। রেস্টুরেন্টের ভেতরটা অনেক কালারফুল ডেকোরেশন করা ছিল। এই রেস্টুরেন্টের ভেতরটা তেমন একটা বড় ছিল না, তবে তাদের ডেকোরেশনটা মোটামুটি সুন্দরই ছিল। আমরা তো সেখানে দিনের বেলা গিয়েছিলাম, তাই লাইট সব নিবানো ছিল। রাতের বেলা হয়তো এই জায়গাটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। যাই হোক, আমরা সেখানে বসে পড়লাম। ও হ্যাঁ, এই জায়গার লোকেশনটা বলতে তো আমি ভুলে গিয়েছি। রেস্টুরেন্টের এক্সাক্ট লোকেশনটা আমি ঠিক বলতে পারলাম না, তবে এই রেস্টুরেন্টের সুগন্ধ বিচের কাছাকাছি ছিল। এটা ছিল তাদের মেনুটা। তাদের মেনুতে পিৎজা, বার্গার, চাউমিন, ফ্রাইড রাইস সবই ছিল, কিন্তু আমরা এখান থেকে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে চেয়েছিলাম। আমরা এখান থেকে নতুন কিছু আইটেম ট্রাই করার জন্য নিয়েছিলাম। সেই নতুন আইটেমগুলো কি নিয়েছিলাম তা তোমাদের আমি একটু পরে দেখাচ্ছি। সবসময় তো সেই একরকম খাবারই খাওয়া হয় আমাদের, তো ভাবলাম এই নতুন কিছুই ট্রাই করা যাক। এখানে আমার হাজব্যান্ড মেনু দেখাতে ব্যস্ত ছিল, আর আমি আমাদের খাবারের জন্য ওয়েট করছিলাম। দুপুরবেলা হয়ে গিয়েছিল, আর আমাদের খিদেও লেগেছিল অনেক বেশি। আমরা যেগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলোর জন্য আমাদের প্রায় আধা ঘন্টার মতো ওয়েট করতে হয়েছিল। আমাদের শুরুতেই বলে দেওয়া হয়েছিল যে এই খাবারগুলো বানাতে একটু টাইম লাগবে, তবু আমরা ওয়েট করছিলাম, কাজ তো ছিল না কোনো। আমরা অর্ডার দিয়েছিলাম সি ফুড ফ্রাইড রাইস আর সি ফুড সিজলিং। সিজলিং এর এই সাউন্ডটা অনেক বেশি ভালো লাগে। আমি এটা নিয়ে একটি রিলও আপলোড করেছিলাম। আমরা নিয়েছিলাম একটা 1:3 সি ফুড ফ্রাইড রাইস, আরেকটা নিয়েছিলাম 1:3 সি ফুড সিজলিং। কক্সবাজার আসলে আমার সি ফুড খাবো না তা তো হতেই পারে না, তাই আমরা এখান থেকে সি ফুড আইটেমই নিয়েছিলাম। সবসময় তো আমাদের চিকেন ফ্রাইড রাইস, চিকেন সিজলিং এগুলো খাওয়াই হয়ে থাকে, তাই ভাবলাম এইগুলোই ট্রাই করা যাক। ফ্রাইড রাইসটা দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও কিন্তু তেমন অনেক মজা ছিল। সাথে সিজলিংটাও অনেক সুন্দর ছিল দেখতে, খেতেও কিন্তু বেশ মজা ছিল। আমার হাজব্যান্ডকে খাবারটা সার্ভ করে দেওয়ার পর এরপর আমি আমার প্লেটে খাবারটা নিয়ে নিচ্ছিলাম। এখানে তাদের ফ্রাইড রাইস আর সিজলিং এ ভরপুর সি ফুড আইটেম দেওয়া ছিল। তাদের রাইসটাতে অনেক পরিমাণে কাঁকড়া, স্কুইড, অক্টোপাস এগুলো আমরা পেয়েছিলাম। তার সাথে সিজলিংটাতেও অক্টোপাস, স্কুইড, কাঁকড়া সবই ছিল। সি ফুড ফ্রাইড রাইস আর সিজলিং নেওয়ার একটা সুবিধা হচ্ছে অনেকগুলো আইটেম একসাথে খাওয়া যাবে। যেমন সি ফুড আইটেমের মধ্যে কাঁকড়া, স্কুইড, অক্টোপাস সবগুলো একসাথে ছিল। একসাথে সবগুলো খেতেই বেশ মজার লাগছিল। ফ্রাইড রাইসটা কিন্তু অনেক বেশি মজার ছিল। ফ্রাইড রাইসটা যেমন মজার ছিল, তার সাথে সিজলিংটাও খেতে কিন্তু বেশ মজার লাগছিল। একসাথে দুইটার কম্বিনেশন অনেক মজার ছিল। শুধু শুধু ফ্রাইড রাইসটা খেয়ে নেওয়া যাচ্ছিল, এত বেশি মজা ছিল। রাইসে স্কুইড, অক্টোপাস সবকিছুই অনেক বেশি ভালো লাগছিল খেতে। এখানে সি ফুড ফ্রাইড রাইসটার প্রাইস ছিল 470 টাকা, আর সি ফুড সিজলিংটার প্রাইস ছিল 430 টাকা। সত্যি বলতে দাম অনুযায়ী খাবারটা কিন্তু বেস্ট ছিল। আমরা যদিও 1:3 প্লেটার নিয়েছিলাম, তবে আমাদের এত পরিমাণে খিদা লেগেছিল আর খাবারটা এত মজা ছিল যে আমরা দুজনে মিলে অনায়াসে খাবারটা শেষ করে ফেলেছিলাম। তারা যে কাঁকড়াটা ইউজ করেছিল সেটাও অনেক ফ্রেশ ছিল, খেতে বেশ মজা ছিল। আমাদের দুজনের কাছে সেদিনের খাবারগুলো অনেক বেশি ভালো লেগেছে। কক্সবাজারে এটা একটা মাস্ট ট্রাই আইটেম। ভবিষ্যতে কখনো কক্সবাজার আসার সুযোগ হলে এখানে আবার এই আইটেমটা ট্রাই করতে আসবো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবা। নেক্সটে অন্য কোনো ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।